जत् कृपतमहं वन्दे श्रीगुरुदिनतां परमानंद माधव श्री चैतन्येश्वर हरि ओम तत्सत्। हरे कृष्ण। আপনাদের ঠান্ডা লাগছে না গরম লাগছে? সত্যি এটা খোলো না, এটা লাগাচ্ছ কেন? আওয়াজ আছে প্রভু, আওয়াজ আওয়াজ থাকবে সবসময়। এটা কি দেখো তো, ও মাতা জি এটা ভিতর বাচ্চা, এটা কোনটা বাচ্চা বলে বুঝতে পারছো? আজকে একটি শ্লোক আমরা সবাই পাঠ করব। তার আগে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, যারা যারা বাইরের ঠান্ডা সহ্য করে এই মাতাজির আজকে ভজন কুটিরে আপনাদের আগমন হয়েছে, সমস্ত ভক্তদের চরণে আমার কোটি কোটি প্রণাম। এটা ভগবান ব্যাপার করেছে, প্রভাতকে দেওয়া হয়েছে, মানে গুরুদেব প্রভাত দেওয়া নেই, গুরুদেব প্রভাতকে অফার করতে হবে। তো সর্বাগ্রে আমার পরম আরাধ্য গুরু মহারাজ এই সলিলের শ্রী শ্রীমৎ জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ উনার রাতুল চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। যে সমস্ত ভক্তরা মায়েরা উপস্থিত রয়েছে তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। ও মাতাজি, সব শান্ত হন, রাখুন, একটা কথা বলবেন না এখন, এখন আর কোনো কথা হবে না। সবাই বসুন, যে যেখানে আছে বসে পড়ুন। হরে কৃষ্ণ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় পুরুষোত্তম প্রণব প্রভু, তাকে আমরা পেয়েছি, তাই ওনার জন্য বলুন হরি বল। আমরা পেয়েছি আমাদের দীপক প্রভু, মিঠুন প্রভু, অভিমন্যু প্রভু, সমস্ত ভক্তরা এসেছেন এবং মায়েরা যারা যারা উপস্থিত রয়েছেন সকলের জন্য বলুন হরি বল। তো আজকে যখনই আমি কাউকে ফোন করে বলি মাতাজি আজকে আসবেন, প্রভু আজকে আসবেন, কোথায়? ঝর্ণা মাতাজি। কোন মাতাজি? আপনি ভুল শুনে নিলাম। কেন বললেন তো? এই তো কদিন আগে মনে করে আসলাম, ওই মাতাজি বাড়ি? হ্যাঁ ওই মাতাজি বাড়ি। তো প্রথম প্রশ্ন সবার মধ্যে ঘুরঘুর করে, এই তো করে আসলাম, মানে দুবার হয়েছে মনে হয়। প্রথম গৃহপ্রবেশ হলো, তারপরে কিছু একটা হলো, দীপদান, তারপর আবার হবে 3 মাস পর, আগাম জানিয়ে দিলাম। তখন মাতাজি 3 মাস পর কিন্তু ভক্তরা আর এখানে আসবে না, হয় কি না? তখন ছাদে, তখন আবার 3 দিন হবে পর পর, বুঝতে পারেন? 3 দিন গৌর কথা হবে। মাতাজির ইচ্ছা, মহাপ্রভুর কথা শুনতে মাতাজি খুব ভালোবাসেন, তাই মাতাজি আদেশ করেছেন যে গৌর কথা যেন হয়। আপনারা শুনতে চান গৌর কথা? আজকে কি উপলক্ষে আমরা এসেছি জানেন তো? কি উপলক্ষে সবাই জানেন। তো মাতাজি গীতাকে পুরো ফলো করছেন, তার প্রমাণ আজকে আমরা শ্লোকে পড়ব। তো সবাই আমার সঙ্গে হাত রেখে শ্লোকটা বলবেন। সবাই হাত করুন, বলুন। যৎ করোষি যৎ আসনাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎ কুরুষ মদ অর্পণম। যৎ করোষি যৎ আসনাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কুন্তেয় তৎ কুরুষ মদ অর্পণম। অনুবাদ আপনারা বলবেন, বলুন হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা আহার করো, তুমি যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো।
শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সবাই শ্রবণ করবেন। প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে কৃষ্ণকে না ভুলে যায়। বুঝতে পারলেন লাইনটা? সবাই শুনছেন? আমরা যাই করি, যেখানে থাকি না কেন, সবসময় মাথায় রাখতে হবে কি কি কৃষ্ণ। কৃষ্ণ যাতে না ভুলে। দেহ এবং আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্যই সকলকে কর্ম করতে হয়, ঠিক তো? দেহের জন্য তো কর্ম করছি সবসময়ের জন্য, কিন্তু কার জন্য কর্ম করতে ভুলে যাই? তো যে বুদ্ধিমান, দেহ আত্মা দুটোর জন্যই কর্ম করবে, ঠিক কিনা? ঠিক রেল লাইনের মতো দুটো রেল লাইন একই রকম ভাবে চলবে। চাকা দুটো যদি একটা রেল লাইনের উপর চাকাতে মন দেয়, একটা লাইনের উপর একটাতে মন না দিলে তখন কি হবে? অ্যাক্সিডেন্ট। এই জন্য জড়জগতের মানুষ অ্যাক্সিডেন্টে ভুগছে, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে বিপদ, কারণ আত্মার ধর্ম পালন করছে না। পরে তাই শ্রীকৃষ্ণ ভগবান এখানে উপদেশ দিয়েছেন, সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলেইকে কিছু আহার করতে হয়, অতএব সমস্ত খাদ্যদ্রব্য ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। নিশ্চয় সব বুঝতে পেরেছেন? কি বুঝতে পারলেন? সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষকে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়, তাই শ্রীকৃষ্ণ ভগবান আদেশ দিয়েছে, এই সব কিছু আমার জন্য করো। আর একেই বলা হয় অর্চন। তাহলে আপনারা ভগবানের জন্য আমরা যদি সবকিছু করি, তাহলে আমরা সেটা কি করছি? ভগবানের। তাহলে অর্চন মানে এরকম নয় কেউ বলতে পারে আমি তো ভগবানকে স্নান করানোর সুযোগ পাই না, বাড়িতে তো মা করে বা অন্য কেউ করে, আমি পাই না, তাহলে আমি কি করে অর্চন করবো? আর মহাপ্রভু বলেছেন পঞ্চাঙ্গ ভক্তি সবাইকে করতে হবে, কি না? তার মধ্যে কি ছিল? সাধু সঙ্গে নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আর কি মথুরাবাস, আর কি আর অর্চন, ভগবানের অর্চন। অর্চন অর্চন বিগ্রহকে অর্চনা করতে হবে। তো অর্চনা শিল প্রভুপাদ বলছেন কি? বলুন বলুন। যা কিছু করবো কার জন্য? এটাই হচ্ছে অর্চন। তাহলে আজকে এই বাড়িতে কি অনুষ্ঠান? বিবাহ বার্ষিকী। কিন্তু দুঃখের বিষয় দেখবেন জগতে আমরা যখন অনুষ্ঠানে যাই, হরে কৃষ্ণ, তখন অনেক বার্ষিকী অনুষ্ঠান হয় না? কি বার্ষিক অনুষ্ঠানে যায় আমাদেরকে নিমন্ত্রণ করে? মৃত্যু বার্ষিকী। 2 বছর হলো মৃত্যু বার্ষিকী, আসবেন, একটু কীর্তন করতে হবে, গীতা পাঠ করে, কিন্তু কেউ ডাকে না যে বিবাহ বার্ষিকী আছে, একটা আসুন। মানে দুঃখের সময় ভগবানকে মনে পড়ে যে গোবিন্দের নাম হবে, আর আনন্দের সময় সব ভুলে যায়। তো এটা প্রকৃত ধর্ম বা প্রকৃত ভালোবাসা নয়। বোঝা গেল? তাই জন্য ভগবান বলছেন, সেটা প্রভুপাদ বলছেন, সেটাই হচ্ছে কি? অর্চন। সকলকে কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে, তাই না? সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলছেন আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। যে আমাদের প্রচারের জন্য, ভগবানের কথা প্রচারের জন্য আমাদের ধন ঠিক করা উচিত, উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলছে, ঠিক তো? মানে তারা অনেকে দেখবে ফিল্ডে কাজ করা আর ঘরে বসে এসি ঘরে বসে কাজ করা, সবাই কোনটা বেশি চায়? ফিল্ডে কাজ করা মানে কি? লেবার। আর এসি ঘরে বসে কাজ করা মানে অফিসার। সবাই কোন পোস্টে চাকরি চায়? লেবার না অফিসার? তো ধ্যান যোগটা হচ্ছে কি? অফিসার মানে ঘরে বসে ধ্যান করবে, বন্ধ করে। বুঝতে পারছেন? আর লেবার মানে কি? এই দৌড়াদৌড়ি, আজকে এখানে, কালকে এই বাড়িতে প্রোগ্রাম, কালকে এই বাড়িতে প্রোগ্রাম, ছোট ছোট। বুঝতে পারছেন? তাহলে আপনারা কোনটাতে যাবেন? ফিল্ডে কাজ করবেন তো? তাহলে কৃষ্ণের প্রিয় হবেন। বুঝতে পারলেন? কারণ আগেই বলে দিচ্ছি, কৃষ্ণ এই গোলক বৃন্দাবনের এই জগৎ উল্টো। মানে এই জগতে যেগুলো বড় সব থেকে সুন্দর, ওই গোলক বৃন্দাবন সেগুলো সব থেকে ন্যূনতম। কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ কি না? কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কোনটা? এই ধ্যান।
কেন ধ্যান এই জগতে মানে এই যুগের জন্য বাস্তবসম্মত নয়? কে বলতে পারবে? যুগ ধর্ম নয়। আচ্ছা, ভেরি গুড। এই জন্য অন্য যুগের যুগ ধর্ম ছিল ধ্যান, এই যুগের যুগ ধর্ম নয়, তাই এই যুগে চলবে না। কিন্তু কেউ যদি তাও জোর করে করে ধ্যান করবো, তারপর হবে না। কেন হবে না? না, যতক্ষণ ধরুন আয়ু আছে ধ্যান করছে। হ্যাঁ হ্যাঁ, ধ্যান করে মনকে স্থির করতে পারবেন না, বরঞ্চ সেই সময় যত দুনিয়ার কথা মনে পড়বে, ঠিক না? আর সব থেকে বড় ব্যাপার, এইভাবে কখনো ছুটতে নেই, হাতে হাতে দিতে হবে, হাতে হাতে। এমন ভাবে কাজ করবেন যাতে কথার মধ্যে কোনো ব্যাঘাত না হয়। বুদ্ধি করে কাজ করতে হবে। ওনার কাজ করে দিয়েছে, আপনাকে দিয়েছে, আপনি কি করে পাঠাবেন যাতে কোনো ব্যাঘাত না হয়। বুঝতে পারছো সবাই? কি বুঝলেন? এই জগতে এই কলিযুগের জন্য ধ্যান অ্যাপ্লিকেবল না। কারণ ধ্যান করলে কি পাবে? যেটা ঘুমের ওষুধ খেয়েও না খেলেও ধ্যান করলে ঘুম পাড়ি পাবে। আপনি যখন ধ্যান করতে বসবেন, বই পড়তে বসবেন, জব করতে বসবেন, কি পাবে? পাবেই পাবে। বুঝতে পারলেন? তাই যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে একজন শ্রেষ্ঠ বা পরম যোগী, শিল প্রভুপাদ বললেন। বুঝতে পারলেন সবাই? তাহলে শেষমেশ ভগবান শিল প্রভুপাদ কি বললেন, কি করতে বলছেন? হ্যাঁ, যে ভগবানের নাম এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রকে যে জপ করবে কলিযুগে, সে হচ্ছে কি পরম বা শ্রেষ্ঠ যোগী। কার সিদ্ধান্ত এটা? প্রভুপাদ না, শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত। কোথায় জানিয়েছে? 6ষ্ঠ অধ্যায়। বুঝতে পারছি? 6 নম্বর অধ্যায় 34তম শ্লোকে ভগবান বলছেন কি বলছেন জানেন? যোগী নাম আপি সর্বেশনাম মদ্ভক্তিরন্তরাত্মনা, আমার যারা ভক্তি করে, আমার যার নাম করে, সে যে সর্বশ্রেষ্ঠ যোগী। বুঝতে পারছেন? 6 নম্বর অধ্যায় শেষ শ্লোকে বলছেন। তাই সেটাই মনে করাচ্ছে। তাহলে ভগবান কৃষ্ণ বলছেন, যা কিছু করছো কার জন্য করতে হবে? যা কিছু করছো কার জন্য করতে হবে? কার জন্য? না, ভগবান না। কার জন্য? কৃষ্ণের জন্য। ভগবান কৃষ্ণ না হতে পারে, কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। যা কিছু করবেন কার জন্য? ভেরি গুড, কৃষ্ণের জন্য। কারণ শিল প্রভুপাদ কৃষ্ণ নাম শুনতে খুব পছন্দ করেন, ভগবান ওয়ার্ডটা। যখন এই ইসকন প্রতিষ্ঠাতা হয় নিউ ইয়র্কে, যখন সাইন করলেন, তখন ওখানে শিল প্রভুপাদ যে নামটা দিয়েছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কিন্তু ওখানকার যারা ভক্তরা ছিল, ওরা বলছে, প্রভুপাদ স্বামীজি, আপনি এটা কৃষ্ণ না দিয়ে যদি গড দিয়ে দেন, গড কনসাসনেস, তাহলে মনে বেশি ভালো হবে, তাহলে সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে। কৃষ্ণ নামটা না কেউ জানে না কি জিনিস, কিন্তু গড নামটা সবাই জানে। মানে গড মানে হচ্ছে অল মাইটি, সব থেকে শ্রেষ্ঠ কেউ, তাই এটাতে বেশি আকর্ষিত হবে। এবার আপনারা বলুন, কথা ঠিক না ভুল বলেছে? ভুল বলেছে? কারণ বিদেশিরা কিন্তু গড ওয়ার্ডটা ভালো চেনে, কৃষ্ণ খাই না মুখে দেখে জানে না। তাই প্রভুপাদকে বলছে, আপনি যেখানে গড নামটা দেন, তাহলে সবাই মানে অ্যাট্রাক্ট হবে না, গড আচ্ছা আচ্ছা, এখানে স্পিরিচুয়াল কিছু আছে। কিন্তু কৃষ্ণ নামটা জানে না কিছু। বাঙালিরা বা ভারতীয়রা জানে কৃষ্ণ বলে, হ্যাঁ কি না? কিন্তু বিদেশি জানতো না। তো শিল প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলছে, না, এই গডটাই যে কৃষ্ণ, এটা আমাকে বোঝাতে হবে, এই জন্য তো আমি এসেছি। বুঝতে পারলেন? এই গড যাই যে কৃষ্ণ, গড তো সবাই জানে, বিদেশিরা তো দূরের কথা, আমরা জানতাম না যে গড কৃষ্ণ কি। এই যে গডটাও জানি না, বাবা শিব গড নাকি মা দুর্গা গড নাকি কৃষ্ণ গড, সব ঠাকুর। হ্যাঁ কি না? ঠিক কি না? আজকে আমরা শিল প্রভুপাদ কিভাবে জানতে পেরেছি পরম পুরুষোত্তম ভগবানকে। তাই তো, তাই যে শিল প্রভুপাদ বলছেন এখানে আমাদের সোসাইটির নাম কি হবে? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ, নট গড কনসাসনেস, মানে কৃষ্ণ ভাবনাময় সংস্থা। তা আমাদেরকে সবসময় কাকে মনে রাখতে হবে? তাই জন্য প্রভুপাদ প্রথমেই বলেছেন, কি বলেছিল? কোন ব্যক্তি যেন, কেউ যেন কি
কৃষ্ণকে কখনো যে কোনো পরিস্থিতিতে না ভুলে। কারণ এটা আমরা প্র্যাকটিস করছি। কারণ একটা কথা আছে, দেবতা চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় মরণে। বুঝতে পারলেন? কেউ যদি দেবতা থাকে না, তাকে চরণ দেখে বুঝতে পারবেন দেবতা আছে, কারণ তার চরণ মাটি স্পর্শ করবে না। আর যে ভক্ত আছে তার কি করে চেনা যাবে? মৃত্যুর সময় দেখা যাবে সে কতটা সবাইকে ভুলে কৃষ্ণকে চিন্তা করছে। তাহলে বুঝে যাবে সারাটা জীবন সে কি রকম কি ভক্তি করেছে। কি বুঝতে পারছে সবাই? সবাই বলে হরে কৃষ্ণ। এই রকমের ভক্ত ছিল, তার নাম হচ্ছে, সবাই একটু হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইরকম একজন ভক্ত ছিলেন, ভগবানের পরম ভক্ত। তিনি থাকতেন বৃন্দাবনের রাধাকুণ্ডে। সেইখানে বসে সারাদিন ভগবানের নাম করতেন, আর ভগবানের কৃপায় ভিক্ষা করে যা পেতেন সেটাই রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ করতেন। তিনি ছিলেন ভজনানন্দী ভক্ত। কোন ভক্ত? ভজনানন্দী হয়, গোষ্ঠানন্দী হয়। গোষ্ঠানন্দী মানে তারা ভজন সাধনা করবে, সঙ্গে প্রচার করবে। আর ভজনানন্দী মানে চুপচাপ এক জায়গায় বসে থাকবে, কোথাও বেশি যাবে না, তিনি কারোর সঙ্গে বেশি কথা বলবেন না। এটা হচ্ছে ভজনানন্দী। তা আমরা, আপনারা শিল প্রভুপাদ কোন ভক্তি করছেন? গোষ্ঠানন্দী। কারণ আমাদেরকে ভজন করতে হবে, কারণ মহাপ্রভুর নির্দেশ কি? শুধু একা একা ভক্তি করলে হবে না, যারই দেখো তাকে কও কৃষ্ণ উপদেশ। বুঝতে পারছেন? একজন প্রভুপাদ এই বিদেশে গেলেন, সেই রকম একটা কঠিন প্রতিকূল পরিস্থিতিতে তিনি বিদেশে চলে গেলেন, তাই কি না বলুন? না আছে টাকা পয়সা, না কিছু আছে, সেই কঠিন এত বয়স বৃদ্ধ অবস্থায়। এবার গুরু মহারাজ বলছেন, শিল প্রভুপাদকে কে চিনতে পারবে, কে জানতে পারবে? জানেন কে জানতে পারবে? গুরু মহারাজ বলছেন, যার বয়স 70 পার হয়েছে সে বুঝতে পারবে। কিছু বুঝতে পারলেন? একটা মা ঘরে বসে অপেক্ষা করছে, ছেলে কখন আসবে কখন আসবে, আসছে না এখনো, বললেই আসছি। মায়ের চিন্তা হবে কিনা? চিন্তা হবে। যেই অনেকক্ষণ বা মা ফোন করছে, ফোন ধরে না, ছেলে হঠাৎ করে চলে এসছে। আর তখন মা কি বল, শান্তির একটা নিঃশ্বাস দেয় তো। তখন মা কিন্তু বকে, এই তোকে কতবার করে ফোন করছি। এই বকছে কিন্তু তাই তাকে বকছে না, তার ভালোবাসার বকা। এটা ফোন করছিস না, কখন আসছি হাঁটি না। এই যে মার ভিতরে যে উপলব্ধিটা আছে, এটাকে বলে বোঝানো যাবে? কখন বুঝতে পারবে? কেউ যদি ওই জায়গাটা যায় মা হবে, তখন বুঝতে পারবে। ঠিক একই রকম ভাবে শিল প্রভুপাদকে আমরা বই পড়ে বা শুনে যতটা না বুঝবো, যেদিন আমাদের বয়স 70 হবে সেদিন ভাবো, বাবা আমরা তো না খাট থেকে নামতে পারছি না, উঠতে পারছি না, কত রোগের দ্বারা আক্রান্ত। এই বসে প্রভুপাদ, যেখানে এত ঝড় গ্রীষ্ম ঠান্ডা, সেখানে ধুতি কুর্তা পরে কি খাবে খাবার ঠিক নেই, যেখানে দুধের সঙ্গে মাছ মিশায় এরকম ব্যাপার, সেই পরিস্থিতি কি করে তিনি প্রচার করলেন। সেই দিন বুঝতে পারবে প্রভুপাদ হচ্ছেন একজন সর্বশ্রেষ্ঠ ভগবানের ভক্ত। হ্যাঁ কি না? কি বোঝাতে পারছি ব্যাপারটা? তো সেই একজন ভক্ত ছিল, যিনি কোথায় জপ করতেন, কোথায় ভজন করতেন? রাধাকুণ্ডে। তার জপ করতেন, আর মনে মনে তিনি চিন্তা করে জপ করতেন, ভগবানের লীলা তার মধ্যে স্মরণস্থ। সেই ভক্তটার নাম হচ্ছে ভগবান দাস বাবাজি মহারাজ। কি নাম? মনে রাখবেন। হ্যাঁ, তো বিভিন্ন ভগবানের গোচারণ লীলা তিনি দর্শন করছেন জপ করতে করতে। ভগবানের অষ্টকালীন লীলাগুলো দর্শন করছেন। বুঝতে পারছেন? অষ্টকালীন লীলা মানে কি? কটা প্রহরে একদিন হয়? কি বলছে? কটা প্রহরে একদিন হয়? দুই প্রহরে, দুই প্রহরে। এক প্রহর 3 ঘন্টা, 8 প্রহর মানে 24 ঘন্টা। তাহলে অষ্টপ্রহরে একদিন হয়। ওই একদিনের যে লীলা সেগুলো স্মরণ করে, কখন? জপ করতে করতে। কিন্তু শিল প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করছিলেন, প্রভুপাদ জপ করতে করতে আমরা ভগবান লীলা স্মরণ করব? এটা তো শাস্ত্রে বলা হয়েছে, এটা তো উচিত অষ্টকাল লীলা স্মরণ করা। তখন প্রভুপাদ বলছেন, তুমি ভালো করে জপ করো, সেটা শোনো, এটাই তোমার কাজ। যদি ঠিক মতো হৃদয় থেকে জপ হয়, তাহলে তোমার প্রথম লক্ষণ কি? তোমার চোখে জল বেরোবে।
যে ঠিক ঠিক জপ হয়। দ্বিতীয় লক্ষণ কি? আরো উঁচু স্টেজ, তখন তোমার লীলাগুলো নিজে থেকে হৃদয়ে স্ফুরত হবে, তখন চোখ বন্ধ করে তুমি সেই জায়গায় প্রবেশ করবে। জোর করে চোখ দিয়ে জল বের করা যায় না, যেমন ঠিক জোর করে লীলা স্মরণ করা। তার প্রথম কর্তব্য কি? হ্যাঁ, এখন আমরা সেটাই করতে পারছি না, সেই স্টেজেই নেই আমরা যে ভালো করে জপ করে শুনবো। তাহলে চোখের জল তো অনেক দূর, আর লীলা স্মরণ করা তো অনেক দূর। কি বোঝা যাচ্ছে কিনা? তার জন্য জপ খুবই খুবই গুরুত্বপূর্ণ। যার জপ সুন্দর হবে তার সব সুন্দর। বুঝতে পারলেন? তো সেই ভগবান দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে লীলা স্মরণ করছে, হঠাৎ তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, বলরামকে দেখতে পাচ্ছেন না, সবকিছু অন্ধকার হয়ে গেল। আবার চোখ খুলেছেন, লীলা থেকে চলে এসেছেন, আবার তিনি খুব গভীর ভাবে জপ করছেন, কেঁদে কেঁদে জপ করছেন, তাও তার লীলা স্মরণ হচ্ছে না। 2 দিন 3 দিন ভগবানের কোনো লীলা স্মরণ হচ্ছে না। ভগবান দাস বাবাজি মহারাজ ভাবছে কি হয়ে গেল, আমার অপরাধ হয়ে গেল নাকি, কি অপরাধ হলে কিছু বুঝতে পারছি না। সেই সময় সে বৃন্দাবনে রাধাকুণ্ডের পাশ দিয়ে একটি প্রবীণ সাধু, একজন ভক্ত যাচ্ছিলেন। তো সেই ভক্তকে দেখে ভগবান দাস বাবাজি মহারাজ প্রণাম করলেন এবং তার ভিতরে যে অন্তরের কথা তিনি বললেন যে আমার এরকম কেন হচ্ছে, আমি কেন কৃষ্ণ বলরামকে আর দেখতে পাচ্ছি না। বলছি তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? বলছেন আমি দেখতে পাচ্ছি, গোমাতা দেখতে পাচ্ছি, বৃন্দাবনের বাঁদর দেখতে পাচ্ছি, বৃন্দাবনের যমুনা দেখতে পাচ্ছি, কিন্তু কৃষ্ণ বলরাম দেখতে পাচ্ছি না। বুঝতে পারছেন? সব দেখতে পাচ্ছি, উনি কাকে দেখতে পাই না। তখন সেই ভক্ত বলছেন তুমি পাবে কি করে, কারণ কৃষ্ণ বলরাম বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তারা চলে গেছে কোথায়? চলে গেছে বলছে তারা বৃন্দাবন ছেড়ে নদিয়ায় চলে গেছে। কোথায় চলে গেছে? তাই তুমি যদি কৃষ্ণ বলরামকে দেখতে যাও তাহলে নদিয়ায় চলে যাও, নবদ্বীপে চলে যাও। তো সেই ভগবান দাস বাবাজি মহারাজ সে বৃন্দাবন থেকে হরিনাম করতে করতে হাঁটতে 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 কোথায় এসে পৌঁছালেন? এই নদিয়ায় নবদ্বীপে এসে পৌঁছালেন। এবার নবদ্বীপে দেখছেন চারিদিকে গঙ্গার পাশ দিয়ে তিনি যাচ্ছেন, গঙ্গায় স্নান করলেন। এবার সেখানে এক ভক্তকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার এখানে কানাই বলাই কোথায় আছে, একটু বলতে পারবেন? কানাই বলাই? নবদ্বীপবাসী বলছে ওটা আবার কে? কানাই বলাই কেউ নাই তো এখানে। আর ওই ভক্ত কিন্তু বলে দিয়েছিল তোমার কানাই বলাই কিন্তু আর কানাই আর বলাই নাই, কানাই ছিল কালো, এখন হয়ে গেছে ফর্সা। ঠিক আছে, তাই তাকে কি বলে সবাই? গৌরাঙ্গ। কি নাম? কি নাম? সবাই বলুন, গৌরাঙ্গ। আর আরেকজন থাকবে সে বলাই, সে কি হয়েছে? তাই জন্য তুমি ওখানে যদি বলো গৌরাঙ্গ নিত্যানন্দ কোথায়, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারছো? তাই যখন বলছে কানাই বলাই কোথায়, তখন ভক্তরা বলছে আমি জানি না কানাই বলাই কে। তখন বলছে না কি একটা নাম, গৌর গৌর গৌরাঙ্গ। হ্যাঁ হ্যাঁ গৌরাঙ্গ। তাহলে তুমি চলে যাও, মায়াপুরে চলে যাও, জগন্নাথ মিশ্রের ঘরে তুমি পেয়ে যাবে, ওনারই তো সন্তান। আচ্ছা, খুব আনন্দ, এবার তো খোঁজ পেয়েছে। তখন দিনে আর চিঠি বা ফোন এসব ছিল না, কারো কাছে খোঁজ পেলে তবে। সেই আনন্দে নবদ্বীপের সেই ঘাট পার হয়ে, এটা 525 বছর আগে ঘটনা, নবদ্বীপের নদী পার হয়ে গঙ্গা পার হয়ে আসলেন কোথায়? মায়াপুরে। কোথায়? জগন্নাথ মিশ্রের বাড়িতে। জগন্নাথ মিশ্রের বাড়িতে সেই সময় গৌরনীতা ছিল, কিন্তু তার আগের দিন গৌরনীতা চলে গেছে। কোথায় ঘুরতে গেছে? ওকে নিমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল অম্বিকা কালনায়, সেখানে চলে গেছে। আর জগন্নাথ মিশ্রের বাড়িতে যখন গেছে, সেখানে বসেছিল সচিমা, আর সচিমা বলছে কি নাম, ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর, সচিমা ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর নাম শুনেছেন? নাম শুনেননি? সচিমায়ের বাড়িতে থাকতো জগন্নাথ মিশ্রের ঘরে, ছোট্ট থেকে ভৃত্য হিসাবে ঈশান ভৃত্য, ভৃত্য ঈশান ঠাকুর। ঈশান কার নাম? আচ্ছা, ঈশান কার নাম জানেন না? ঈশান কি নামটা শুনেছেন? ঈশান, ঈশান দিক দিক কটা আছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আর ঈশান, নৈরিত, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব, অধ, এই 10টা দিক। তাই ঈশান কোণে কে থাকে? শিব। শিব, শিব ঠাকুর। ঈশান কোণে কে থাকে? শিব ঠাকুর। আর সে ছিল ছোট থেকে শিবের ভক্ত। কে? ওই যে ঈশান ঠাকুর। ওই জন্য তার বাবা মা নাম রেখে দিয়েছে তার নাম ঈশান। ওই সেই ঈশান ঠাকুর বলছেন ও গৌরনীতায়, গৌরনীতা তো গতকাল চলে গেছে। কোথায়?
অম্বিকা কালনায়। কোথায় গেছে? এটা তো সবাই শুনেছেন অম্বিকা কালনা। কখন শুনেন বলুন তো? যখন নবদ্বীপে চলে আসবেন, ট্রেন ধরবেন, আপনাদের ট্রেনটা অম্বিকা কালনা পার হয়েছে, তারপর সমুদ্রগড় পার হয়েছে, বলেন না? আচ্ছা, অম্বিকা কালনা নামটা কেন বলুন তো? অম্বিকা জানেন কেউ? জানেন না? না শুনুন তাহলে। শুনতে চান? শুনতে চান? হরে কৃষ্ণ। সেইখানে বাস করতেন দুই ভাই। এক নাম হচ্ছে সূর্যদাস পণ্ডিত। কি নাম বললাম? ঠিক আছে, ওর নাম ছিল সূর্যদাস সরখেল। ঠিক আছে, আরেকজনের নাম ছিল কি নাম? একজন সূর্যদাস, আর একজন নামটা মনে আছে কারোর? অম্বিকা কালনায় সেই ঘরটা, যার নামটা মনে পড়ছে না, একটু পরে পড়লে বলছি। তো সূর্যদাস যে ছিলেন, বুঝতে পারলেন, উনার একজন ভাই ছিল। সেই ভাইয়ের নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়লে বলছি। তো সেই ভাইয়ের কোনো সন্তান ছিল না, বুঝতে পারলেন। তার যে স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে অম্বিকা। তার নাম অনুসারে সেই জায়গাটার নাম হয়ে যায় কি? অম্বিকা কালনা। ঠিক আছে, কি যেন নামটা, বেশ কি যেন নামটা বলেন? কি মুখ্য দাস প দিয়ে নাম আছে। যাই হোক, শুনুন তাহলে। তো তার কোনো স্ত্রী ছিলেন না, সরি, কোনো সন্তান ছিল না। তাই তার খুব ইচ্ছা মায়াপুর থেকে গৌরনীতাজি কখন আমাদের গৃহে আসে। কবে থেকে চিঠি লিখছে, পত্র লিখছে, ডাকছেন, কিন্তু আসে না। যখন অম্বিকা কালনাকে শান্তিপুর আছে না, শান্তিপুরে অদ্বৈত আচার্য থাকেন, সেই ঘরে যখন মহাপুরুষ এসেছেন, সেইখান থেকে তারা ইচ্ছা করে কোথায় এসেছেন? আজকে অম্বিকা কালনা এসেছে। কে? গৌরনীতা। আর গৌরনীতায় যখন এসেছেন, তার এত আনন্দ হয়েছে। ঠিক আছে, নামটা কি পেলেন খুঁজে? নামটা না আসলে আমারও বলতে ভালো লাগছে। সূর্যদাস আর একটা গৌরীদাস পণ্ডিত। ইয়েস, নামটা মনে পড়েছে। ভেরি গুড। কি নাম বললাম? গৌরীদাস পণ্ডিত আর একটা সূর্যদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিতের স্ত্রীর নাম কি? অম্বিকা। তাদের কোনো সন্তান ছিল না। আর সেই বাড়িতে কি এসছে? গৌরনীতা। আর যেই গৌরনীতা এসেছে, অম্বিকা দেবী এত আনন্দ পেয়েছেন, তাদেরকে পুত্রবৎ নিজের সন্তানের মতো সেবা করছেন, খাওয়াচ্ছেন, ঘোরাচ্ছেন, বুঝতে পারছেন, যা যা পদ পছন্দ সেগুলো রান্না করে তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছেন। খুব আনন্দ। এভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন খুবই আনন্দে সেই জায়গাটা কাটলো। সবাই কীর্তন করছে, হরিনাম কীর্তন করছেন, বুঝতে পারছেন গৌরনীতা এসেছেন। 4 দিন যেই পার হয়ে গেছে, গৌরনীতা বলছে, মা এবার তো যেতে হবে, তো চলি। তখন গৌরীদাস পণ্ডিত বলছে, আরে কি বলছো তুমি, এই তো কেবল আসলে, এখন যেও না। বলছে, না না, এখানে থাকলে কি চলবে? কত কাজের জন্য আমরা এই জগৎ এসেছি, যেতে হবে। তখন তো গৌরীদাস পণ্ডিত কিছুতেই যেতে দিচ্ছে না, মাও যেতে দিচ্ছে না কিছুতেই। তখন বারবার যখন এরকম বলছেন, তখন ঠিক আছে, এক কাজ করো। গৌরনীতা বলছে, এক কাজ করো, তোমরা দুজন আমাদের একটা বিগ্রহ বানিয়ে দাও। কি বানিয়ে দাও? বিগ্রহ। সেই বিগ্রহ থাকলেই ব্যাস, তাহলে আমাদের থাকা হয়ে গেল। বলছে, না 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 না, আমরা এসব চাই না, আমি তোমাকেই চাই। গৌরনীতা তোমাদেরকে আমরা চাই, কোনো বিগ্রহ পছন্দ আমরা করবো, কোনো বিগ্রহ সেবা করবো না। তখন বলছি, ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা ঘরে যাই, একটু ঘরে যেতে দাও। তো গৌরনীতায় দুজনে ঘরে গেছে, বুঝতে পারলেন। ঘরে যেই গেছে, দরজাটা লাগিয়ে দিয়েছেন। দরজাটা লাগিয়ে বলেছে 10 মিনিট পর খুলবেন। 10 মিনিট পর যেই খুলেছেন, দেখছেন সেই গৌরনীতায় আছেন, অথচ পাশে সেই গৌরনীতায় বিগ্রহ হয়ে গেছে। বুঝতে পারলেন, মানে ঘরে কিন্তু কোনো বিগ্রহ ছিল না। তাহলে বিগ্রহ কোথা থেকে হলো? গৌরনীতার শরীর থেকে, সাক্ষাৎ একদম দেহ থেকে সেই বিগ্রহ তৈরি হয়েছে। তখন বলছেন, আচ্ছা তাহলে এবার তো বিগ্রহ হয়ে গেছে, আমাদের শরীর থেকে সেই বিগ্রহ হয়েছে, আমরাই সেই একই, কোনো পার্থক্য নেই। তবে সেই বিগ্রহকে অভিষেক করে প্রতিষ্ঠা করা হবে, এবং যখন ভোগ লাগানো হবে, 4টা প্লেটে ভোগ লাগিয়েছে। কটা প্লেটে? মানে 2টো কার? গৌরনীতায়, আর 2টো বিগ্রহ। বুঝতে পারছেন? 4 জনকে একসঙ্গে 4টা আসন দিয়ে খেতে দিয়েছে।
সেখানে মহা ভোগ আরতি হলো। হ্যাঁ, ভোগ আরতির পর গৌরনীতা প্রসাদ পেলো, প্রসাদ তোসাদ পেয়ে এবার গৌরনীতা বেরোচ্ছে যে এবার তো যাই। আবার বাবা এসে ধরেছে, এই না তুমি যেও না। বলছে এই তো আছে তো, একই ব্যাপার। বলছে না না না, ও বিগ্রহ খায় না, কথা বলে না, কিছু করে না, তোমরা তো খাও, কথা বলো, কি সুন্দর, বিগ্রহ থাকলে হবে না। ঠিক আছে তাহলে আমাদেরকে রাখতে চাও, ঠিক আছে। ওই গৌরনীতায় ঘরের মধ্যে ঢুকে গেছে, বুঝতে পারলেন, গৌরনীতায় ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে ওই গৌরনীতা যেটা ঘরে ঢুকলো সেটা বিগ্রহ হয়ে গেল নিজে নিজে, আর যেটা বিগ্রহ ছিল সেখান থেকে অরিজিনাল গৌরনীতা বেরিয়ে হাঁটছে। আমরা চললাম তাহলে এবার কি হলো, ব্যাপারটা কি? এটা বিগ্রহ ছিল তো, বিগ্রহ এবার গৌরনীতা হয়ে হাঁটা দিয়েছে, আর যে গৌরনীতা এতক্ষণ কথা বলছিল তাহলে কি হয়ে গেল, বিগ্রহ হয়ে গেল। এদিকে দেখছে, এদিকে দেখছে, বলছে না 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 না, তোমরা কোনো ছল করছো, আমি তোমাদেরকে রাখতে চাই, তোমাদের দুজনকে রাখতে চাই। বলছে আমরা দুজন রাখতে চাই, ঠিক আছে চলো। আবার ঘরে চলে এসছে, তারা এসে আবার বিগ্রহ হয়ে গেছে, আর যে দুটো বিগ্রহ ছিল তারা গৌরনীতায় বেরিয়ে গেছে। তখন তিনি বুঝতে পারলেন এই বিগ্রহ কি কোনো মাটি কাঠ পাথরের বিগ্রহ না, সাক্ষাৎ গৌরনীতা। হরি বল। তাই সাক্ষাৎ গৌরনীতাকে যে দর্শন করতে চান, একবার আমাদেরকে যেতে হবে সে কালনায়, যে বিগ্রহ একদম অবিকল, গৌরনীতা যে লম্বা, যেরকম হাইট, যেরকম তার হাত পদ সমস্ত কিছু এইভাবে অবিকল ভাবে সে বিগ্রহ হয়ে গেছে। আমরা সাধারণত সমস্ত জায়গায় কি দেখি, বিগ্রহকে বানানো হয় বা বাড়ি থেকে আনানো হয়, তাই কি না? সেই বিগ্রহ কি সাক্ষাৎ ভগবানের শরীর থেকে বিগ্রহ হচ্ছে, বুঝতে পারছেন? যেমন আমরা দেখতে পাই সাক্ষী গোপাল, তিনি যেমন বিগ্রহ হয়ে গেছিলেন না, জানেন তো, ঠিক একই রকম। তো এবার যখন গৌরনীতায় বেরিয়ে চলে গেলেন, আর সূর্যদাস পণ্ডিত, গৌরদাস পণ্ডিত আনন্দে সেবা করছেন ভগবানের গৌরনীতায়। আপনি জানেন এই গৌরনীতাই মানে কি, আমাদের গৌরনীতা। তিনি বেশ 2 দিন ধরে ভালো আনন্দে সেবা টেবা করছেন। সেই সময় এসে পৌঁছেছে কে, ওই যে খুঁজতে খুঁজতে এসছে, মনে পড়ছে, জগন্নাথ মিশ্রের বাড়িতে খুঁজতে খুঁজতে ভগবান দাদা মনে এসছে, কোথায় আমার গৌরনীতা, কোথায় গৌরনীতা? বলছে গৌরনীতায়, গৌরনীতা তো চলে গেছে। বলছে না, গৌরনীতা যায়নি, গৌরনীতা বলে এখানেই আছে। বলছে চলো তাহলে ঘরে আছে, চলো। ঘরে গিয়ে দেখাচ্ছে এই গৌরনীতা। আর যখনই ভগবান দাস বাবাজি গৌরনীতাকে দর্শন করেছেন, তিনি কিন্তু আর গৌরনীতার বিগ্রহ দর্শন করছে, সাক্ষাৎ গৌরনীতা দাঁড়িয়ে আছে। সেই গৌরনীতাকে দর্শন করে সেখানে ভূমিতে লুটিয়ে পড়লেন। তিনি অষ্টশক্তি বিকার তার মধ্যে। আর গৌরনীতাকে বলছি, তোমরা এখানে কত দূর থেকে, কানাই বলাই তোমরা এখানে চলে এসেছো, তোমাদের খুঁজে পাচ্ছি না আমি। এইভাবে দর্শন করছেন, কথা বলছেন গৌরনীতার সাথে। তাই চৈতন্য ভাগবতে লেখা রয়েছে, কেউ যদি খুব সরল মনে, সরল হৃদয়ে সেখানে বিগ্রহের সঙ্গে কথা বলে, বিগ্রহ তার রিপ্লাই দিবে। এখনো অদ্যপি লীলা করে সেই গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। বুঝতে পারছেন? সেই গৌরনীতা এখনো কথা বলবে আপনার সাথে, যদি সরল হৃদয়ে সেখানে যেতে পারি বা তার সঙ্গে কথা বলতে পারি। তো গৌরনীতার সঙ্গে খুব আনন্দ করছে, কথা বলছেন। তো গৌরনীতাকে বলছেন চলো একটু ঘুরে আসি। ভগবান দাস বাবাজি মহারাজ, হ্যাঁ চলো চলো যাই ঘুরে আসি একটু, অনেকদিন মন্দির আছে, ভালো লাগছে না। ভগবান দাস বাবাজি মহারাজ হাঁটা দিয়েছে, আর ওদিকে ভোগ রান্না করছে কে না। এই একটা বৈশিষ্ট্য শুনুন, এই গৌরীদাস পণ্ডিত নিজে ভোগ রান্না করতেন, তার স্ত্রীকে রান্না করতে দিতেন। তিনি নিজে ভোগ লাগিয়ে নিজে ভগবানকে ভোগ নিবেদন, ভোগ রান্না করে ভোগ নিবেদন করতেন। কোনোদিন খুব অসুস্থ হয়ে গেলে তার স্ত্রীকে করতে বলতেন। আর আমাদের উল্টো, স্ত্রী করে, সে অসুস্থ হয়ে গেলে হয়তো আমি তো করতেই পারি না, আমরা কি দুর্ভাগ্য। তো গৌরীদাস পণ্ডিত রান্না করছে, ভোগ রান্না করছেন, আর হঠাৎ করে দেখছেন নুপুরের আওয়াজ। কি হয়েছে কি হয়েছে? বাইরে গিয়ে দেখছি কি বিগ্রহ পিছনে পিছনে হাঁটছে, সামনে ভগবান দাস বাবাজি মহারাজ। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলছেন ভগবান গৌরনীতাকে ধরেছে। কারণ তাদেরকে কি হিসাবে দেখে, একদম কানটা ধরেছে, চল আমার কথা, আমি ভোগ রান্না করছি, আমাকে চেয়ারে ছেড়ে চলে যাচ্ছে। বাহ বাবা কি সুন্দর, দুটাকে কান ধরে নিয়ে, দুটা বিয়ে কান ধরে নিয়ে রয়ে দিয়েছে। ঢুকিয়ে কি করে সঙ্গে সঙ্গে দরজাটা ওই যে লাগে তালাটা মেরে দিয়েছে। এখন তালা মারা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তালা মেরে দিয়েছে। বলছে এই ভগবান দাস বাবাজি মহারাজ, যার সঙ্গে ভক্ত দেখলে চলে যায়, কে কি একটু বলে দিলে সঙ্গে চলে যাচ্ছে, তালা মেরে দিচ্ছে, আর দরজার বাইরে বেরোতে পারবে না। এই লীলাটা কোথাকার? অম্বিকা কামরা। এ ভগবান দাস বাবাজি মহারাজ চরণে পড়ে গেছে। হে বাবাজি মহারাজ, আপনাকে একটা নিবেদন করবো। কি নিবেদন? না, আপনি দয়া করে এই গ্রামে থাকবেন, যদি কোথাও চলে যান আপনি এই কোথাতে কোথাতে
করবে, আপনার সঙ্গে চলে যাবে। তাই দয়া করে আপনি আমাদের গ্রামে আপনি থাকুন। সেই থেকে অম্বিকা কালনায় যে মন্দিরের কথা বলছি আমি, সেই মন্দির থেকে 1/2 কিলোমিটার দূরেই ভগবান দাস বাবাজি মহারাজের ভজন কুটির আছে, যেখানে বসে তিনি ভজন সাধন করতেন। বুঝতে পারলেন? সেই জায়গাও আপনারা দর্শন করতে যাবেন, যাবেন তো নাকি? হরি বল। তো সেই ভগবান দাস বাবাজি মহারাজের যে ভজন কুটির ছিল না, সেখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, শুনবেন? আমরা দেখতে পাই বাবাজি মহারাজ যারা থাকেন বা যারা ভক্তরা থাকে কি করেন, নাম জপ করে হরিনাম করে ভগবানের সেবা করে, হ্যাঁ কি না? কিন্তু উনি কোনো ভগবানের সেবা করেন না। উনার মন্দিরের ভিতর হরিনাম লেখা আছে। কি লেখা আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই হরিনামকে লেখা রয়েছে, সেটাকে সিংহাসনে বসানো হয়েছে। সেইটাকে তিনি পরিক্রমা করেন, সেইটাকে প্রণাম করেন, কারণ তিনি জানেন যেই নাম সেই কৃষ্ণ কি ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। সেই জন্য তিনি এখন যদি যান, সেখানে সোনার প্লেটে করে দেওয়া হয়েছে, ওটা সোনার প্লেটে হরিনাম লেখা আছে, সেইটাকে ভজন সাধনা করেন। আর কিছুদিন এই 5-6 মাস আগে আমি দেখলাম আর কি ওই জায়গাটা গোপাল বিগ্রহ নিয়ে এসছে, হয়তো কোনো কেউ নিয়ে এসছে, হয়তো গোপাল বিগ্রহ বসেছে, যেখানে গোপাল বিগ্রহ ছিল না আগে। বুঝতে পারছেন তো? এইভাবে আমাকে গত 3 দিন আগে গুরু মহারাজের অফিস থেকে ফোন করেছিলেন যে মালদাতে একটি মন্দির খুব ইচ্ছা গুরু মহারাজের, এই মন্দিরটা হোক, এবং তিনি চেষ্টাও করেছিলেন গুরু মহারাজ। এবং মন্দিরটা করার পর, সেই মন্দিরটা হচ্ছে জীব গোস্বামী যেখানে ভগবানের সেবা করতেন, কি বললাম, রামকালিতে। সেই জায়গাটা একটা শুধুমাত্র সিংহাসনের মতো ভাঙা চুরের অবস্থা ছিল। তারপর পরবর্তীতে গুরু মহারাজ 1997 না 96 সালের দিকে সেই মন্দিরটা বানিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে সেই মন্দিরটা রক্ষণাবেক্ষণ হয় না, একদম ধুলোয় পুরো অবস্থা খারাপ। আর আমরা যখন দামোদর মাসে কীর্তন করি না, সবার প্রথমে কি করি? জীব গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা রাধা দামোদর রাধে। এই জীব গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা দামোদর সেখানে রয়েছে, আর ধুলায় পুরো অবস্থা খারাপ হয়েছে, এখনো সেই বিগ্রহ রয়েছে। পরবর্তীতে এই মোটামুটি এর আগের যখন হলো আপনার ওই রামকেলি মেলা হলো না, সেই সময় কিছু বিদেশিরা এসেছিল। এবার তারা যখন শুনছেন আমাদের গুরু মহারাজ এই জায়গাটা করেছেন, এই অবস্থা, তখন তারা সেই সঙ্গে সঙ্গে ওখানে কিছু টাকা পয়সা দিয়ে ওই জায়গাটা পুরো মার্বেল দিয়ে মোজাইক করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, এবং মন্দিরটা খুব সুন্দর করে বিগ্রহের সেবা করে শুরু হয়। এবার 3-4 দিন আগে আমাকে ফোন করেছিলেন যে আমি যেন ওখানে যাই, সেই বিগ্রহটা দর্শন করি, এবং সেখানে কিছু কাজ দিয়েছে আমাকে মন্দিরে, এবং আমি 3 দিন ধরে চেষ্টা করছি সেই বিগ্রহের সেবার জন্য কিছু করার। 3 দিন ধরে চলছে প্রচেষ্টা। সেই দামোদর বিগ্রহ যে জীব গোস্বামীর হাতের বিগ্রহ, পরবর্তীতে এখানে রাধা রানীকে নিয়ে এসেছে, রাধা রানীকে বসিয়েছে পাশে। বুঝতে পারলেন তো? তা আপনারা যাবেন, রাধা দামোদরকে দর্শন করবেন, জীব গোস্বামী বিগ্রহ। তো সেই ভগবান দাস বাবাজি মহারাজ কি করছেন? কার সেবা করছেন? বলুন বলুন, বলছেন না? হরিনামের সেবা করছেন, নাম জপ করেন। সেই হরিনামকে তুলসী দেয়, সেই হরিনামকে ফুল দেয়, যেটা আমরা বিগ্রহে দিই। বুঝতে পারছেন তো? এইভাবে ভগবান দাস বাবাজি মহারাজ সেখানে থেকে যায়। একদিন কি হয়েছে, সেই গৌরীদাস পণ্ডিত তার সেখানে গৌর পূর্ণিমার সময় এসেছে। তাই গৌর পূর্ণিমাতে প্রত্যেক বছর সেখানে অনুষ্ঠান হয়। তো গৌর পূর্ণিমাতে তার 3-4 দিন আগে, না 3-4 দিন, 1 সপ্তাহ আগে গৌরীদাস পণ্ডিত বাইরে গেছে, ওই শিষ্যদের বাড়ি গেছে কিছু ধন কালেকশন করার জন্য, উৎসব হবে। বুঝতে পারছেন তো? আর এদিকে ওই ভগবান দাস বাবাজি মহারাজ উনি তো আছেন কোথায়, তার থেকে কিছু দূরে, মনে আছে তো? তো তার একজন সেবিকা ছিল, সে ভগবান দাস বাবাজি মহারাজকে সেবা করতেন, এই বুড়িমা। তিনি জানতেন ভগবানের সেবার থেকে ভক্তের যদি কেউ সেবা করে তাহলে ভগবান বেশি খুশি হন এবং ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ ভগবান কার বন্ধনে আবদ্ধ? ভক্তের বন্ধনে আবদ্ধ। আমি উদাহরণ দিয়েছিলাম না, গৌমাতা দড়ি দিয়ে বাঁধা আছে, হঠাৎ গৌমাতা ছুটে গেছে, গৌমাতা দৌড়াচ্ছে। আপনার লাগবে গৌমাতাকে, কি ধরবেন? গৌমাতা ধরবেন নাকি দড়ি ধরবেন? দড়ি ধরলে গৌমাতা এমনি দাঁড়িয়ে যাবে, ঠিক না? কারণ গৌমাতা দড়ির বন্ধনে আবদ্ধ। ঠিক ভগবান ভক্তের বন্ধনে আবদ্ধ, ভক্তের চরণ ধরলে ভগবান এমনি দর্শন দিবেন। তাই সেই বুড়িমা কাকে সেবা করতেন? ভগবান
দাস গোস্বী মহারাজকে। এবং ভগবানের ভোগ রান্না টান্না করতে সবকিছু করতেন। একদিন সেই গ্রামে কি হয়েছে, গ্রামবাসীরা যখন আষাঢ় মাস এসেছে রথযাত্রায় যাবে পুরীতে, তো বুড়ি মাকে বলছে, এই তুমি সবসময় এই মন্দিরে আশ্রয় পড়ে থাকো, কখন তো পুরী যাওনি, চলে যাবে নাকি? এবার সবাই যাচ্ছি। তাই তোমরা সবাই যাচ্ছ জগন্নাথ দর্শন করতে, আমি যাব? তো আমি একটু আমার গুরুদেবকে একটু জিজ্ঞাসা করে নিই, আমি যাবো। হ্যাঁ ঠিক আছে। তো গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব তা আমার খুব ইচ্ছা, আমি কখনো যাইনি, পুরী নীলাচলে জগন্নাথজিকে দর্শন করতে যাব, তো এখানে পাড়া থেকে সব যাচ্ছে, তা আমি যাব। তো গুরুদেব বিদুর পাগল, তোমার দীক্ষা হয়ে গেছে, তুমি ভক্ত, আর পাড়া থেকে যারা যাচ্ছে একটা কেউ ভক্ত না, আর ওদের সঙ্গে তুমি যদি যাও শুধু কি হবে, আপনি যদি ভক্তর সঙ্গে না গিয়ে অভক্তের সঙ্গে যান, তাহলে সমুদ্রে গিয়ে ঢেউ খাবেন আর জগন্নাথজিকে দর্শন করবেন, আর কি সব কি খেয়ে দিয়ে চলে আসবেন, জয় জগন্নাথ হয়ে গেল জগন্নাথ দর্শন। আর কিছুই বুঝতে পারবো না, কোথায় কি আছে না, কোথায় গম্ভীরা, কোথায় হরিদাস ঠাকুর লীলা, কোথায় রঘুনাথ গোস্বামীর বাড়ি, কিছুই দর্শন হবে না, কোথায় রামানন্দ রায়ের ঘর, কোথায় প্রতাপ রুদ্রের ঘর, কিছু বুঝতে পারবো না, হ্যাঁ কি না? তাই জন্য বলছে, গৌর আমার যেসব স্থান কি ভ্রমিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয় ভগত সঙ্গে। তাই জন্য বললেন, তুমি এক কাজ করো, তোমার তো খুব ইচ্ছা না যখন দর্শন করা, ঠিক আছে তোমার ইচ্ছা পূর্ণ করো, তুমি এক কাজ করো, ওদের সঙ্গে কি করবে, আমি তোমাকে নিয়ে যাবো। যা, আপনি নিয়ে যাবেন? তা আমার তো পরম সৌভাগ্য, আপনার সঙ্গে আমি যাব, গুরুদেবের সঙ্গে যাবে ধাম দর্শন, এর থেকে আর সৌভাগ্য হতে পারে? বাস বাস। তো সবাইকে বলে দিয়েছেন না, তোমরা যাও, আমি আমার গুরুদেবের সঙ্গে যাবো। ভালো আনন্দ চলছে। এরকম করতে করতে রথযাত্রার দিন আস্তে আস্তে কাছে আস্তে আস্তে মোটামুটি 4 দিন আছে। কদিন? তো গুরুদেব বলি, গুরুদেব কবে যাবেন? আমাদের তো এখান থেকে ওখানে যেতেই তো লাগে 5 দিন, অলরেডি 4 দিন আছে। তখন তো আর প্লেন বা ট্রেন বা এসব ছিল না, হেঁটে হেঁটে যেতে হয়, তো 4-5 দিন তো লাগবে। 4 দিন তো হয়ে গেল। বলছে, আরে বাবা তোমাকে যেটা সেবা দিয়েছি করো না, মন দিয়ে সেবা করো, ওটা নিয়ে চিন্তা করতে হবে, নিয়ে যখন যাবো বলেছি ঠিক নিয়ে যাবো। মনটা ভেঙে গেল, কি বলছে গুরুদেব কিছু বুঝতে পারছি না। তো বলুন, এই যে গুরুদেবকে তিনি কি করছেন, সন্দেহ করছেন বা একটা অন্যরকম মনোভাব, তারপর তার এটা অনেক অপরাধ, বুঝতে পারছেন তো? তো গুরুদেব যখন বলেছেন কিছু একটা হবে, তিনি আবার থেমে গেলেন, নিশ্চয়ই কালকে যাবেন, হয়তো হেঁটে যাবেন, হয়তো গরু গাড়ি করেছে, হয়তো কিছু একটা করেছে, বুঝতে পারছেন তো? এরকম চিন্তা করছেন। তখনকার দিনে গরু গাড়ি ছিল, পালকি ছিল, এগুলো ছিল। পরের দিন আবার ভগবানের সেবা করছে, সবই করছে, কিন্তু গুরুদেব কিছুই বলে না। আবার গিয়ে বলি, কবে বেরোবেন? আর তো মাত্র 2 দিন টাইম। যে আবার কথা বলে, তোমাকে যারা সেবা দিয়েছি করো, সেবা করো। তখন মনে মনে চিন্তা করছি, গুরুদেব মনে হয় আমাকে ঠকাচ্ছে, আমাকে কিছু একটা মিথ্যা কথা বলে রেখে দিবে, পরে বলবো যা নিশ্চয় এরকম বলবে। আবার হচ্ছে না, এরকম ভাবা উচিত নয়, উনি হয়তো কিছু আমার ভালো জন্য বলছে, না চিন্তা করি। আবার এরকম করতে করতে আর একদিন, মানে কালকেই রথযাত্রা, কালকেই রথযাত্রা। এবার এসে একটু স্ট্রিক্টলি, গুরুদেব এবার কি ব্যাপারটা কি, মানে আর তো সময়ই তো নাই, আর কি যাবোটা কিসে করে, মানে হেঁটে যাওয়ার প্ল্যানিং তো নেই, ভাবছে কিসে করে যাবো, কখন মানে গাড়ি আসবে কখন? যে গাড়ি, কোন গাড়ি? কোনো গাড়িটাই নেই তো। বলছি, গুরুদেব আপনি কিরকম বলতে পারছেন না, কিরকম যেন বলছেন আপনি, কি করে জগন্নাথ দর্শন করবো, আর তো টাইমই নেই। ওই তোমাকে যা সেবা দিয়েছি মন্দির সেবা করো, সেবা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করবে না। তখন সেই রাত্রে সেবা করে বাড়ি চলে এসছে। বলছি কালকে যাবো না, আর যাবো না, এই গুরুদেবের সেবা করবো। ধর, মিথ্যা কথা বলে আমাকে রেখে দেয়, আর আমাকে সত্যি কথা বলতে পারতো, তাহলে আমি ঠাকুমাকে কাকিমার সঙ্গে চলে যেতাম, এটা তো দর্শনটা করে আসতাম। যাবো না। পরের দিন ভোরবেলাটা স্নান টান করেছি, কারণ প্রতিদিন স্নান করে ভোরবেলা উঠে মন্দিরে চলে আসে, মঙ্গল আরতি করে এদের গুরুদেবের সেবা করে। আবার ভাবছে সকালবেলা উঠে, আমি যদি বাড়িতে থাকি এইভাবে জীবনটা নষ্ট হয়ে যাবে, থাক, হয়তো গুরুদেব চাইছেন না আমি দর্শন করি, যাই। দিয়ে আবার গেছি, গিয়ে চুপচাপ সেবা, সে জানে হবে না, তো সেবা করছে। এবার গুরুদেব এসছে, এই কি আবার তুমি এসছো, তো জানো না আজকে রথযাত্রা, ভালো ভালো আইটেম করো। কি আইটেম করছো? 3-4টা আইটেম। আচ্ছা জগন্নাথ খাবে, অনেক রকম পদ রান্না করো। আচ্ছা জগন্নাথ কখন বেরোবে জানো তুমি? বলছে হ্যাঁ তো জানি, বিকেল বেলা জগন্নাথ রথে করে বেরোবে, দুপুরবেলা কে বেরোবে, সুভদ্রা বেরোবে, বলরাম বেরোবে, আর জগন্নাথ বেরোতে কখন লাগবে? বিকেল হয়ে যায়। ঠিক আছে, বিকেল অবধি তো রান্না বান্না করো। কিছু বলে না, কি ব্যাপারটা কি? তো যখন সমস্ত কিছু ভোগ নিবেদন হয়ে গেছে জগন্নাথকে,
সমস্ত কিছু কমপ্লিট। বিকেল বেলা হয়েছে, তখন গুরুদেব এসেছেন। বলছি কই যাবে না তুমি জগন্নাথ দর্শন করতে? বলছি কি বলছেন আমার সাথে এইসব কথা? জগন্নাথ দর্শন করতে কি করে যাবো? বলছে আসো আমার ঘরে আসো। তো গুরুদেব প্রথম সেই দিন নিজের ঘরে কখনো ঢোকাননি, বুড়িমাকে ঢুকিয়েছে। সেখানে একটি আসন রয়েছে, এই আসনটার নাম হচ্ছে সিদ্ধ আসন। কি নাম? প্রতিটি ভক্তের একটা করে সিদ্ধ আসন থাকা দরকার, শাস্ত্রে বলছে। মানে সেই আসনে বসেই সিদ্ধি লাভ করবে। সে যেখানে যাবে সেই আসনকে ব্যাগের সঙ্গে করে নিয়ে যাবে, বুঝতে পারছেন? ওই জন্য বলছেন নারদ মুনি, কি নাম, ধ্রুব মহারাজ বলছেন নারদ মুনিকে, নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছেন যে আমাদের যদি সাধন করতে হয় চারটা জিনিস দরকার। প্রথমটা হচ্ছে জিতা আসন, তারপর জিত ও শাসন। বুঝতে পারছেন? প্রথমটা কি বললাম? জিত আসন, মানে আসনকে জয়লাভ করতে হবে। এক আসনে বসে ভগবান নাম করা, এটা হচ্ছে জিত আসন। কিন্তু আসনে বসছি, আবার পালিয়ে গেলাম কোথায়, আবার আসে বসলাম, আবার কোথায় চলে গেলাম, আবার বিকালে, এরকম না। এক আসনে বসে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সংখ্যা বসে জপ করতে হবে। যেমন মালাতে নির্দিষ্ট সংখ্যা করছি আমরা, এর থেকে আরো উন্নত কি এক আসনে বসে টার্গেট, যে আমরা মালাতে তুমি 16 মালা করি, প্রতিজ্ঞা আছে কিনা, তুমি এক আসনে বসে 16 মালা করো। কি এক আসনে বসে কেউ অল্প অল্প শুরু করেন, এক আসনে বসে 5 মালা করবোই, তারপরে মন। এভাবে আস্তে আস্তে 5 মালা থেকে 10 মালা থেকে 16 মালা থেকে 1 লক্ষ মালায় যেতে হয়। কিন্তু 16 মালা মিনিমাম এক আসনে বসে করা দরকার। যাই হোক, এটা চেষ্টা করতে হবে। সেই সিদ্ধ আসন, যে আসনে বুড়িমাকে বসেছে, আর বুড়িমাকে যে বসেছে, বুড়িমায়ের ঘাম ঝরছে মাথা দিয়ে, তার শরীর কাঁপছে। আর সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেছেন, ভগবান দাস বাবাজি মহারাজ তার হাতে যে জপের থলি আছে, সেই থলিটা সে বুড়িমার মাথায় রেখেছে। যেই মাথায় রেখেছে সেখানে তিনি সেন্সলেস হয়ে গেছেন। আর সেন্সলেস হয়ে গেছেন তার মানে তিনি কোথায় পৌঁছে গেছেন? জগন্নাথ স্বামীর কাছে পৌঁছে গেছেন। আর তিনি দেখছেন এই জগন্নাথ রথে করে চলে আসছেন, সবাই কীর্তন করছে, বলে জগন্নাথ স্বামী কি, বলে জগন্নাথ স্বামী কি। জগন্নাথকে দর্শন করছে, সে ভিড়ের মধ্যে জগন্নাথের রথ টানছে। হঠাৎ দেখছেন তার পাশে ঠাকুমা চলে এসেছে। তুমি কখন চলে এসেছো? বলছে আমি তো চলে এসেছি আমার গুরুদেবের সাথে। এবার ঠাকুমা, কাকিমা, পিসিমা, গ্রামের সব লোকের সঙ্গে দেখা হয়েছে। কি সুন্দর আনন্দে এভাবে রথের দড়ি টানতে 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 নিয়ে যাচ্ছেন। 1 ঘন্টা তাকে এভাবে সমাধিতে রেখে জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার মাথা থেকে আবার জপের মালাটা উঠালেন। তখন তার আবার চেতনা ফিরে আসলো। সে দেখছি ঘরেই বসে আছে। কি হলো, জগন্নাথ দর্শন হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। যে গ্রামের লোকদের সঙ্গে দেখা হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। এটাই করবে এইভাবে। তাই গুরুদেবকে কখনো কি করতে নেই, সন্দেহ করতে হলে অনেক বড় অপরাধ হবে, বুঝতে পারছেন? তো এই লীলাটা শেষ করবে এখানে। এভাবে আর কি এই গৌরীদাস পণ্ডিত সেই থেকে জগন্নাথ গৌরনীতাইকে ওখানে লক করে রাখতো, বুঝতে পারছেন? আর যদি কেউ কোনো রকম কোনো দর্শন ওখানে বন্ধ ছিল, কোনো দর্শন হবে না। যখন তিনি সেবা করতেন দরজা খুলে সেবা করতেন, আবার লক করে চলে আসতেন। তো তার এক শিষ্য ছিল, তার নাম হচ্ছে হৃদয়ানন্দ। কি নাম? হৃদয়ানন্দ। সেই হৃদয়ানন্দ সে শিষ্যটা ছিল, তাকে বললো আমি একটু যাচ্ছি, মনে পড়ছে ওই যে সামনে গৌর পূর্ণিমা আছে, একটু আমি ধন কালেকশন শিষ্য বাড়ি যাই, তুমি এটা দেখো। এরকম করতে করতে প্রায় এই গৌর পূর্ণিমার 2 দিন হয়ে গেল আগে, মানে আর 2 দিন পরে গৌর পূর্ণিমা। তখন ভাবছি কি ব্যাপার, গুরুদেব আসছেন না কেন, কবে এখানে সবকিছু হবে? এভাবে আর 1 দিন আছে টাইম। তখন বুঝতে পারছেন গুরুদেব মনে হয় হয়তো কালকে নাও আসতে পারে। এবার না আসলে তো আমার গৌর পূর্ণিমা উৎসব হবে না। তো প্রতিবার এটা হয় এখানে। তখন নিজেই তিনি কি করলেন, পাড়া গ্রামে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করলেন, সবার কাছে কি ধন কালেকশন করলেন, সেখানে গৌর পূর্ণিমা উৎসবের আয়োজন শুরু হলো, বুঝতে পারছেন? আর যেদিন পরের দিন সকালে গৌর পূর্ণিমা উৎসব, মহাপ্রভু আবির্ভাব তিথি, কত আনন্দ সেখানে হবে। আর সেই দিন সকালবেলা এসে পৌঁছে গেলেন তার কে, কি বলছেন, কে? গৌরী দাস পণ্ডিত। আবার বলছি ভগবান দাস, কোথায় কোথায় লীলা তো হারিয়ে যাচ্ছে, কোথায়? ওই জন্য মন দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি, আবার লীলা আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। ভগবান দাস বাবাজি মহারাজ লীলা হয়ে গেল, ওই গ্রামের কথা বলছি, গৌরীদাস পণ্ডিত। লীলা বলে শেষ নেই, এত লীলা রয়েছে চৈতন্য ভাগবতে। কি ভালো লাগছে শুনতে? শুনতে ভালো লাগছে? এটা বলে শেষ করবো। তো গৌরীদাস পণ্ডিত এসে পৌঁছেছে, দেখছে আরে আমার শিষ্য সব আয়োজন করেছে, এতে ভালো আনন্দ পাওয়ার কথা না দুঃখ পাওয়ার কথা? আনন্দ না দুঃখ? আনন্দই পেয়েছে। কিন্তু তিনি একটা লীলা করলেন, সেটা অদ্ভুত লীলা। ভিতরে তো আনন্দ আর বাইরে তিনি গভীর রাগ প্রকাশ করছেন। তোমার এত বড় সাহস,
আমার পারমিশন না নিয়ে তুমি এই উৎসব করে দিলে? তোমাকে আমি বললাম আমি আসছি, ধৈর্য ধরলে না, বাইরে থেকে তিনি এইরকম বকাবকি করছেন। যাও এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না, চলে যাও, গঙ্গার তীরে চলে যাও। সেই দিন এই গৌরীদাস পণ্ডিত তার প্রিয় শিষ্য, কি নাম, হৃদয়ানন্দ, কি নাম, তাকে তাড়িয়ে দিলেন, যাও। তখন হৃদয়ানন্দ কাঁদতে কাঁদতে তিনি গঙ্গার তীরে এসে চলে আসলেন। তিনি কি ভাবছেন বুঝতে পারলেন না, কি করলাম। তিনি ভাবছেন গৌর পূর্ণিমা তো আমি গুরুদেবের কৃতার্থে আমি করছিলাম, হয়তো গুরুদেব খুশি নয়। তিনি সেখানেই বসে কান্না করছেন, সেখানেই আছেন। আর গ্রামবাসীরা যাদের কাছে তিনি নিমন্ত্রণ পাঠিয়েছিলেন না, সবাই সমস্ত কিছু ধন বাজার টাজার সব নিয়ে চলে এসেছে কোথায়, কোথায়, গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। আর গৌরীদাস পণ্ডিত, তোমরা এখানেই করতে এসেছো, যাও তোমাদের হৃদয়ানন্দ ওই যে গঙ্গার পাড়ে আছে, ওখানে যাও, ওখানে গিয়ে তোমরা প্রোগ্রাম, এখানে আয়োজন, এখানে কিচ্ছু করবে না। সবাই তখন গ্রামবাসী চলে গেল হৃদয়ানন্দের কাছে। হৃদয়ানন্দ বসে বসে গঙ্গার তীরে কান্না করছে, আমার গুরুদেব আমার প্রতি রুষ্ট হয়েছেন, আমার গুরুদেবের প্রতি কত অপরাধ হয়েছে। তখন গ্রামবাসীরা এসে হৃদয়ানন্দকে বলছেন, আরে আপনি এখানে কোথায় অনুষ্ঠান কোথায় হবে, কোথায় আয়োজন করো? বলছেন না আমি কিছু করবো না, আমার গুরুদেবের প্রতি কত অপরাধ হয়ে গেছে। বলছেন না না, গুরুদেব আপনাকে এখানে পাঠিয়েছে, এখানে উৎসব করতে বলেছে। বলছেন না, আমাকে এখানে উৎসব করতে বলেনি তো, তিনি তো নিরুষ্ট হয়ে পড়েছেন। বলছে না না, আমরা তো গ্রামবাসীরা সবাই গেছিলাম তোমার গুরুদেবের কাছে, উনি তো নিজেই বললেন যাও হৃদয়ানন্দ গঙ্গার তীরে আছে, তোমরা সেখানে হৃদয়ানন্দকে নিয়ে এই গৌর পূর্ণিমা উৎসব করো। তাই আমার গুরুদেব এই বলেছেন। তো সেইখানে যেহেতু গুরুদেব বলেছেন, তাদেরকে বলেছেন, তো সেখানে একটা তেঁতুল গাছ ছিল। কি গাছ? আমি কথা বলে কেন বলছি, মানে এখনো সেই গাছটা আছে, যখন আপনাদের দেখাবো এই সে তেঁতুল গাছ, আমাদের লীলাটা মনে পড়ে যাবে। সেই পার্শ্ববর্তীতে এই তেঁতুল গাছের নিচে সেখানে উৎসব শুরু হলো। কি? গঙ্গার তীরে তেঁতুল গাছের নিচে কি উৎসব? গৌর পূর্ণিমা উৎসব। সমস্ত ভক্তরা খুব আয়োজন করলেন, চারিদিকে ফুল দিয়ে, কলা পাতা দিয়ে, আম পাতা দিয়ে সাজালেন। আর সব সময় সবার মুখে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলো বলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে ভক্তরা সেখানে সবাই দুই বাহু তুলে উত্তমে নৃত্য করতে করতে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এভাবে যখন সেখানে হরিনাম সংকীর্তন চলছে, ওদিকে লক হয়ে আছে কি গৌরীতার কেন মন টিকে, কীর্তন করো করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, সকলে সকলে হরে কৃষ্ণ। এবার বলছে নিতাই, বলছে গৌরাঙ্গ দাদা, সবাই ওখানে কীর্তন করছে আর আমরা এখানে ঘরে তালা মেরে আছি, আমাদেরকে ভালো লাগে? চলো না, কিছু ব্যবস্থা করা যায় না? বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো, এখানে থেকে লাভ নেই, চলো হৃদয়ানন্দ আজকে আমাদের উৎসব ওখানে করছে, চলো। এবার চুপচাপ তারা ছোট্ট হয়ে গেছে, বিগ্রহ কি হয়ে গেছে? ছোট্ট হয়ে জানলার ফাঁক দিয়ে গেছে। হরিব কেন 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 বেরিয়েছে? আর ওখানে কি চলছে? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সেই জানলার ফাঁক দিয়ে গৌরীতে বেরিয়ে তারা সাক্ষাৎ বিগ্রহ নয়, এবার এই মনুষ্য শরীরে বিগ্রহ নয়, সাক্ষাৎ গৌরীতা হয়ে তারা তখন দুই বাহু তুলে নৃত্য করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবার সেই গৌরীতা এসে ভক্তদের মাঝে গিয়ে প্রবেশ করে সেখানে দিব্য কীর্তন করছেন, কেউ গৌরীতাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভক্তদের মাঝখানে কে রয়েছে? ভগবান বলেছেন, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমার ভক্তরা মত ভক্ত হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল বলো বলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কীর্তন করছেন, আনন্দে কীর্তন করছেন, আর গৌরীতা সেখানে কীর্তন করছেন। এদিকে গৌরীদাস পণ্ডিত উনি তো রাগে বাড়িতে গজগজ করছেন, তিনি রাগেতে রান্না করছেন। যাবো না ওখানে, বিশেষ করে ভোগ রান্না করছেন। আর ভক্তরা কি করছে ওখানে? আপনারা কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, সকলে হরে কৃষ্ণ 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 হরে রাম। যতক্ষণ কীর্তন করবেন গৌরীদা থাকবে এখানে। আর এদিকে গৌরীদাস রান্না করছেন, ভোগ লাগানোর টাইম হয়েছে। সমস্ত ভোগকে সুন্দর করে সাজিয়ে গৌরীদাস পণ্ডিত আবার সে লক খুলেছে। কি করেছে? লক খুলে দরজাটা যেই খুলেছে, দরজাটা যেই খুলেছে, হাত থেকে তার ভোগের থালা সেখানেই পড়ে গেছে। কেন কেন? সেখানে গৌরীদাই নাই। কোথায় গৌরীদাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই দৃশ্য দেখে গৌরীদাস পণ্ডিত এত রাগ হয়েছে, তখন সেখানে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি নিয়ে দৌড়েছে। কোথায় এই গৌরীদাই? এটাকে কান ধরে ধরে নিয়েছে, লাঠি নিয়ে গেছে গৌরীদার কাছে। কারণ গৌরীদাকে পুত্রের মতো স্নেহ করতেন তো, তা লাঠি নিয়ে গিয়ে সেখানে গিয়ে দেখছেন গৌরীদা কি করছে। কি করছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার গৌরীদাই তো আনন্দ নৃত্য করছেন। হঠাৎ নিতাইয়ের চোখ পড়ে গেছে, বাবা লাঠি নিয়ে আসছে। বলছে আরে গৌর গৌর দেখ দেখ দেখ, ওরে বাপরে কি করবে কি করবে। নিতাই তখন তেঁতুল গাছের মাথায় উঠে গেছে। কোথায় উঠে গেছে? তেঁতুল গাছের মাথায় চুপচাপ বসে আছে, আর ভক্তরা কীর্তন করছে। মহাপ্রভু নিতাইকে খুঁজছে, কোথায় গেলি রে দাদা, আমাকে ছেড়ে কোথায় গেলে রে? বাবা চলে আসছে লাঠি নিয়ে, বাবাকে দেখে এত ভয় পেয়েছে। সঙ্গে সঙ্গে ওখানে কে নৃত্য করছিলেন? হৃদয়ানন্দ। তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেছেন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। আর এই দৃশ্য একমাত্র দর্শন করতে পেরেছে কে? সেই গৌরীদাস পণ্ডিত দর্শন করতে পেরেছে। বুঝতে পারছেন? গৌরীদাস পণ্ডিত এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তার হাত থেকে লাঠি পড়ে গেছে, এবং তিনি দৌড়াতে দৌড়াতে এসে সেই হৃদয়ানন্দকে আলিঙ্গন করলেন। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। আর সমস্ত ভক্তরা তখন নৃত্য করতে শুরু করলেন হরি নামে। আর মহাপ্রভু তখন কোথায়? কোথায়? এই হৃদয়ানন্দের হৃদয়ে প্রবেশ করলেন। তাই জন্য তখন তিনি বললেন, আজ থেকে তোমার নাম, যেহেতু মহাপ্রভু তোমার হৃদয়ে প্রবেশ করেছে, তাই তোমার আজ থেকে নাম কি? কি? তোমার নাম হচ্ছে হৃদয় চৈতন্য। বলো হৃদয় চৈতন্য প্রভু কি? হৃদয় চৈতন্য প্রভু কি? মহাপ্রভু কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ যখন দেখলেন হৃদয়ানন্দকে আলিঙ্গন করেছেন, হাতের লাঠিটা ফেলে দিয়েছেন, আবার গৌরীদাই তখন সেখানে এসে সমস্ত ভক্তের মধ্যে তিনি আবার নৃত্য শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বলো বলো হরি রাম বলো। হরি বল হরি বল হরি বল তাই বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু কি, পতিত পাবন নিত্যানন্দ প্রভু কি, জয় জয় গৌরীদাস পণ্ডিত কি, জয় সূর্যদাস পণ্ডিত কি, সমস্ত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দের হরি হরি। আপনারা সকলে আনন্দ পেয়েছেন তো? সেই যে গৌরীদাস পণ্ডিত যেদিন দেখলেন এই হৃদয়ানন্দ প্রভুর হৃদয়ে প্রবেশ করেছে কিনা, তারপর তার ভয় হয়ে গেছে। তারপর যাক আবার তাদেরকে ঘরে নিয়ে এসেছিল কান ধরে। তারপর থেকে তিনি তালা মারেননি, কারণ তালা মারলে জানাতে পালিয়ে যাচ্ছে তো, ওই জন্য তালাটা খুলে রেখে দিয়েছে, কিন্তু পর্দা বন্ধ রেখেছিল। এবং যে আসবে পর্দাটা খুলে দর্শন করে আবার লাগিয়ে দেয়।
এই জন্য এই স্থানে ঝলক দর্শন বা ঝাঁকি দর্শন হয়। এই ভারতবর্ষে মাত্র দুটি জায়গায় ঝলক দর্শন হয়, এক বৃন্দাবনে বাঁকে বিহারীজি, আর এক হচ্ছে এই নবদ্বীপে অম্বিকা কালনার এই গৌরনীতায় ঝাঁকি দর্শন হয়। তাই আমাদের ইচ্ছা সেখানে আমরা দর্শন করতে যাব এবার। সেই গৌরনীতা অম্বিকা কালনা ঝলক দর্শন বা শ্রীখণ্ড এইসব দর্শন করতে যাবো। আপনারা কি যেতে চান? তাহলে এরকম লীলায় আমাদের চৈতন্য চরিতামৃত প্রতি রবিবার ক্লাস হচ্ছে, গৌর কথা আপনারা আসুন, অসংখ্য আনন্দ পাবেন, ঠিক আছে? তো আজকে আমাদের সকলের প্রিয় ঝর্ণা মাতাজি কোথায়? পিছনে আছে। ঝর্ণা মাতাজির আজকে শিব বিবাহ বার্ষিকী কততম? 40তম? 40? হরি বল। 10 বছর পর যেন আবার এরকম হয় নাকি? 10 বছর পর 10 বছর পর যেন প্রতি বছর যেন একটা আনন্দ পায়, তবে মহাপ্রভু দিব্য লীলা শ্রবণ করতে পারবেন। তাই করবে আনন্দে। শুধু ঝর্ণা মাতাজি না, আপনারাও আছেন, আপনারা সব বিবাহিত, মনে রাখবেন। মাঝে মাঝে আপনারা প্ল্যান করবেন, তাহলে এরকম গৌর কথা শোনার সুযোগ পাবেন। দেখুন, উৎসবটা আমাদের টোপ, কোনো একটা উপলক্ষে টোপ, কিন্তু এই যে আনন্দটা কোথায়? এই যে একসঙ্গে হরি কথা গৌর কথা শুনবো, একসঙ্গে কীর্তন হবে, একসঙ্গে প্রসাদ পাবো, এর মধ্যে কি আনন্দ আছে? তাই একবার সবাই ওনার জন্য এবং প্রভুর জন্য একসঙ্গে সবাই বলে হরে কৃষ্ণ।